করছি আর ওই কথাগুলো যেন কি মনে পড়ে যাচ্ছে যে সত্যি কতটা কষ্ট। এই যে কাজটা করছি দেখতে পাচ্ছ, আমরা এই কাজগুলো করে কিন্তু পেটটা চলা তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও আছি, মোটামুটি চলে যাচ্ছে দিনগুলো। এই যে দেখতে পাচ্ছ বড় বড় থালা, বড় বড় ডেকসি, কেন জানো এটা কি মাখছি জানো? এটা হচ্ছে ময়দা মাখছি। ময়দা একটু মানে কালো জিরা, একটু লবণ আর হচ্ছে একটু জল আর রিফাইন তেল দিয়ে আর কি ডোটা করে নিচ্ছি। আজকে করব হচ্ছে নিমকি করব। একদিন এই নিমকি করে কিন্তু আমাদের পেট চলতো। সত্যি কথা বলতে গেলে এই প্রত্যেক দিন সংসারে কাজকর্ম করে তারপরে কিন্তু আমরা হচ্ছে এই কাজগুলো করতাম। তো যাই হোক, আমি আজকে তোমাদের সাথে আমার কিছু পুরনো কথা শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটা কেউ ইগনোর করো না, বা আমি কি কথাগুলো বলছি সেটা একদম একটু মন দিয়ে শুনো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এই থালাগুলো আমাকে কেনা হয়েছিল। এটা হচ্ছে আমরা নিমকি করতাম। মাঝখানে যখন আমার হচ্ছে মিষ্টি পেটে ছিল, তখন আমি মিষ্টি পেটে না, মিষ্টি তখন ছোট ছিল, একদম মানে ছোট ছিল। তখন ওকে নিয়ে আমাদের কিন্তু, যখন আমি ইউটিউবে কোনো মানে ইউটিউব জিনিস কি জানতামও না, তখনকার রুজি রুটি ছিল আমাদের এই যে দেখতে পাচ্ছ নিমকি করতাম। তো সেটা হচ্ছে শিখে গেছি। আসলে এই যে শিখে গেছি বলে আজকে সুন্দরভাবে ভাজতে পারছি। তো যখন আমার মেয়ে অনেকটা ছোট ছিল তখন কিন্তু আমাদের পরিস্থিতিটা অনেকটা খারাপ ছিল। যেটা হচ্ছে তোমাদের দাদাভাই কাজ তো করতো, কিন্তু তোমাদের দাদাভাই প্রাইভেট জবে কাজ করে, তেমন কিছু কিন্তু মা স্যালারি পায় না। তো আমি সংসারের গাইগরুর কাজকর্ম করে, সংসারে রান্না বান্না করে তারপরে যতটুকু সময় পেতাম আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই নিমকি বেলতাম। আসলে নিমকি করতাম আর কি। হাট দিন 20 কেজি, 10-15-20 কেজি করে নিমকি ভাজতাম। রাত্র 12টা, 12:30, 1টার সময় ঘুমাতাম। তো এটা ছিল আমাদের একদিন রোজি রুটি, মানে এটা করে আমাদের পেট চলতো একরকম বলতে পারো। তখন তোমাদের দাদাভাইয়ের ইনকাম অনেকটা কম ছিল। তো কোভিডের পরে পরে একদম মানে টাকা পয়সার একদম অভাব পড়ে গেছিলো, যেহেতু কোভিডের সময় তোমাদের দাদাভাই হাত ভেঙে গেছিলো। তোমাদের আমি আগে একটা ব্লগে বলেছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের হাত ভেঙে যাওয়াতে কিন্তু আমাদের যা সেভিংস ছিল সব কিছু শেষ হয়ে গেছে। তারপরে কিন্তু কিছুই করতে পারতাম না, মানে পেট চালানো কষ্ট হয়ে যেত, এমন পরিস্থিতি হয়ে গেছিল আমাদের সব, মানে আমাদের। তো তখন হচ্ছে আমাদেরই রিলেটিভস একজন, তারা হচ্ছে মানে এরকম ভাজা কাজ করে আর কি, নিমকি, মিক্সচার এগুলো, মানে চানাচুর এগুলো ভাজা, মানে ব্যবসা করে আর কি। তো তাদের কাছ থেকে আমরা কাজ নিতাম, যেটা হচ্ছে নিমকি আমি ময়দা ছেনে একবারে 5 কিলো 10 কিলো ময়দা প্রত্যেক দিন মানে ছানতে হতো, ডো করে রাখতে হতো। সেই নিমকিগুলো আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না, সকালবেলা স্নান করে এসেই রান্না করার আগে আমি ময়দাগুলো মেখে রাখতাম। মেখে টেকে তারপরে রান্না করে খাওয়া দাওয়া করে দুপুরবেলা মানে রেস্ট নিতাম না, তখন বসে বসে সব নিমকির এই যে দেখতে পাচ্ছ বেলছি, এগুলো বেলে বেলে কেটে কেটে রেখে দিতাম। তো বিকাল 4টার মধ্যে ওই কাজগুলো করতাম, করে তারপরে কিন্তু গায়ের কাজ আবার কমপ্লিট করে সন্ধ্যের সময় রান্নাবান্নার কাজ কমপ্লিট করে আবার সেই 8টা-9টার সময় বসতাম। তো কোন কোন দিন এরকমও আছে যে এদিকে গায়ের কাজ করতাম আর একদিকে চুলা, মানে তখন কাঠের চুলায় রান্না করতাম, মানে কাঠের চুলায় করতাম। এটা তো আর গ্যাসে করলে মানে পোষাবে না। তো সেগুলো করতাম, করে তারপরে কিন্তু রান্না করে তারপরে রাত্রবেলা ভাজতে বসতাম। তোমাদের দাদাভাই আসতো, খাওয়া দাওয়া করতাম দুজনে। তোমাদের দাদাভাই সারাদিন কিন্তু খুব খাটাখাটনি করে কিন্তু বাড়িতে আসতো। তারপরেও কিন্তু আমি সারাদিন এই নিমকির পিছনে পড়ে থাকতাম, বেলতাম, তারপর হচ্ছে ছেনে মেখে রাখতাম, মেখে তারপরে সেগুলো বেলে বেলে কেটে কেটে বস্তার উপরে লাচিয়ে লাচিয়ে রেখে দিতাম। তোমাদের দাদাভাই আসতো, দুজনে হচ্ছে ভাজতাম। ভাজার পরে সেগুলো আবার ছোট ছোট প্যাকেট করে, মানে তার সাথে একটু লঙ্কার গুঁড়ি, বিট লবণ ছিটিয়ে মানে মিক্স করে তারপরে কিন্তু আমাদের হচ্ছে বিক্রি করতাম। সেগুলো হচ্ছে মানে 100টা করলে কত টাকা জন্য সামথিং কিছু দিত। তো মানে যতটা দিত আমাদের সপ্তাহ গেলে ওই 600-700 টাকা, 500-400-500 টাকা আমি ইনকাম করতাম আর কি, এইভাবে। তো সত্যি কথা বলতে আজকে এই জিনিসগুলো করছি আর ওই কথাগুলো জন্য কি মনে পড়ে যাচ্ছে যে সত্যি কতটা কষ্ট মানুষের জীবনে হয়। আমি একা বলে না, বা আমার কষ্ট সেটাও বলছি না। এমন দুনিয়া অনেকেই আছে প্রচুর কষ্ট করে খাওয়া দাওয়া করে, প্রচুর কষ্ট করে সংসার পারে, বরের সাপোর্ট নিয়ে সংসার কাজকর্মগুলো ভালোভাবে করতে পারি। তো এটাই ছিল আমার আজকে দুঃখে, মানে নিমকিগুলো ভাজতে ভাজতে আমার সত্যি সেই কথাগুলো মনে পড়ে গেছে। আসলে
সত্যি কথা বলতে আজকে নিমকিটা এত সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে না, কি বলবো তোমাদের, পুরো একদম টপটপা করে ফুলে গেছে। তোমাদের দাদা ভাইয়ের আমি এই কাজগুলো যখন করছিলাম তখন কথাগুলো বলছিলাম, তো ভাবলাম যে চলো আমাদের কিছু কথা বা আমাদের কিছু দুঃখ বা সুখ দুঃখের কথা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। তো প্লিজ কেউ বাজে কমেন্ট করো না। আজকে যদি আমি তোমাদের সামনে আছি, আমি এতটা কষ্ট করে স্ট্রাগল করে আজকে তোমাদের সামনে এসেছি, সেটা বলার বাইরে। হয়তো আমি গল্পটা তোমাদের মানে আমার জীবন কাহিনীটা হয়তো তোমাদের ভালোভাবে বুঝিয়ে আমি বলতে পারলাম না, তখন ভালো করে বুঝাতে গেলে চোখে জল চলে আসছে, বলতে পারছি না, গলা ভারী হয়ে যাচ্ছে, তো সেজন্য আর কিছু বললাম না।